নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে মূলত আমরা আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, রাশিটি বৃশ্চিক অর্থাৎ স্করপিও। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের একটা খুশির খবর দেব, সেটি হলো আপনাদের জড়ত্ব যোগ থেকে মুক্তি। কিরকম? দেখুন, চতুর্থে বর্তমানেও আমরা দেখতে পারবো বুধ এবং রাহু একত্রে আছে। আমরা যদি খুব ভালোভাবে অবজার্ভ করি, মার্কারি 11 এপ্রিল রাশি থেকে আপনার 5th হাউস অর্থাৎ মীন রাশিতে প্রবেশ করবে, এবং যখনই মার্কারি 5th হাউসে প্রবেশ করবে, হ্যাঁ এটা ঠিক পাইসেসে প্রবেশ করছে, পাইসেস মীনের নিচস্থ ক্ষেত্র, সেখানে প্রবেশ করার পর পরিবর্তন যোগ তৈরি করবে জুপিটারের সাথে। জুপিটার এই মুহূর্তে বসে আছে কোথায়? আপনার হরোস্কোপের ঠিক 8th হাউস। তাহলে এই যে অষ্টমে অবস্থিত প্ল্যানেট জুপিটার, যে আপনার সেকেন্ডের লর্ড, আপনার অর্থনৈতিক অবস্থা বা ধনভাবের কারক আপনার ভাব অনুসারে, এবং একই সাথে আপনার 5th হাউসের অধিপতি গ্রহ হচ্ছেন তিনি, যে কারণে আমরা দেখতে পারবো অন্তত জড়ত্ব যোগ থেকে মুক্তি। এবং এই যে পারিবারিক ডিস্টারবেন্স, আপনি খেয়াল করে দেখবেন বৃশ্চিকের প্রায় প্রত্যেকের জীবনেই এই পরিবার বা পারিবারিক ডিস্টারবেন্সটা অনেক বেশি। বারবার আপনি পারিবারিক ডিস্টারবেন্সের মধ্যে পড়ছেন, বারবার পড়ছেন, একবার নয় একাধিকবার। এবং কোনো একটি টাইমে যে পারিবারিক ডিস্টারবেন্সটা একরকম তা কিন্তু না, একাধিক রকম। মানে পারিবারিক ডিস্টারবেন্স তো আপনি পাচ্ছেনই, কিন্তু যেটা খুব ইন্টারেস্টিং, এই পারিবারিক ডিস্টারবেন্স কিন্তু একবার এক এক রকম এবং একাধিক মানুষের সাথে ডিস্টারবেন্স। আমি দায়িত্ব নিয়ে বলছি, জড়ত্ব যোগ থেকে মুক্তি আপনার জীবন চক্রে এই পারিবারিক ডিস্টারবেন্স, পারিবারিক অসুবিধার যে ক্ষেত্রটা বর্তমানে তৈরি হয়েছে, পারিবারিক অসুবিধার যে যন্ত্রণাটা বর্তমানে তৈরি হয়েছে, সেই যন্ত্রণা থেকে, সেই অসুবিধা থেকে মুক্তির সম্ভাবনাটাকে সুনিশ্চিত করে। পারিবারিক ঝামেলা বা পারিবারিক অশান্তি থেকে ভালো একটা জায়গা আপনি নিশ্চিতভাবে তৈরি করতে পারবেন, এটুকু কনফিডেন্সের সাথে আপনাকে শেয়ার করছি। এবং একই সাথে বলে দিই আপনার এডুকেশন। দেখুন, বৃশ্চিকের সবাই তো আর পড়াশোনা করেন না, তবে বৃশ্চিকের যারা এই মুহূর্তে পড়াশোনা করছেন, বৃশ্চিক রাশির যারা কলেজে পড়ছেন বা আরো হায়ার লেভেল অফ এডুকেশনের সাথে কানেক্টেড, এবং এডুকেশনে একটা বাধা যারা ফেস করছেন এই মুহূর্তে দাঁড়িয়ে, আমি দায়িত্ব নিয়ে বলছি আপনার এডুকেশনাল প্রবলেম অনেকটা কিন্তু মিটে যেতে চলেছে। কারণ মাঝে একটা অসম্ভব বাধা আপনি ফেস করছিলেন, ইজন্ট ইট? তাই না? যে বাধাটা কেন আসছিল? কারো থেকে সিনিয়র কর্তৃক, কেউ ফেস করছেন যে না বাধাটা আপনি নিজে মনোনিবেশ করতে পারছেন না, তাই বারবার চেষ্টা করছেন বাট মনোনিবেশটা করতে পারছেন। এরকম প্রবলেম বৃশ্চিক ফেস করছিলেন। তো পরিবারে যেমন একটা বাধা ছিল, পরিবারের একটা অশান্তি, পারিবারিক অশান্তি বলি যেটাকে আমরা, পারিবারিক ঝামেলা বলি, তো পারিবারিক একটা অশান্তি তো ছিলই, কিন্তু অ্যাডিশনালি আমরা কি পেলাম? আরো ঝামেলা এডুকেশনে, ভয়ঙ্কর বাধা, সহজভাবে হচ্ছিল না। এডুকেশনাল প্রবলেম সহজভাবে ম্যানেজ করতে পারছিলেন না আপনি। আমি দায়িত্ব নিয়ে বলি, যাদের এডুকেশনে এখনো বাধা আছে, এডুকেশনে অশান্তি ফেস করছেন, এডুকেশনটা ঠিকঠাক চলছে না, আপস অ্যান্ড ডাউন, আপস অ্যান্ড ডাউন, আপস অ্যান্ড ডাউন বারবার হচ্ছে, তারা এডুকেশনাল ডেভেলপমেন্ট পাবেন, পেতেই হবে এরকম একটা ব্যাপার। অন্তত পক্ষে যাদের সিলেকশন হচ্ছিল না বা এন্ট্রান্স এক্সামিনেশন দিচ্ছিলেন কিন্তু এন্ট্রান্স এক্সামিনেশন কোয়ালিফাই করতে পারছিলেন না, জড়ত্ব যোগ থেকে মুক্তি আপনাকে অনেকটা সহযোগিতা করবে। দেখুন, উন্নতি দুভাবে হয়। একটা উন্নতি কোথাও যেন গিয়ে শুভ যোগের মাধ্যমে হতে পারে, আর একটা উন্নতি শুভ যোগ না থাকলেও অন্তত অশুভ যোগের হাত থেকে অনেকটা মুক্তি পেলে হতে পারে। যেমন একটা রাস্তা, দরকার নেই রাস্তাকে স্মুথই হতে হবে, কিন্তু রাস্তাতে যদি অবাঞ্ছিত কন্টক থাকে, অবাঞ্ছিত গর্ত থাকে, আমরা যেতে পারবো? সহজে পারবো না।
এটা নয় যে রাস্তাটা সুন্দর হয়ে গেল, কিন্তু যদি এই অবাঞ্ছিত কন্টাক্ট না থাকে তাহলে আপনি অনেকটা স্মুথনেস পাবেন। আর এই একই কারণে বহু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা মায়ের সাথে ঠিকঠাক কোলাবোরেশন করতে পারছিলেন না। খেয়াল করে দেখুন, মায়ের সাথে বারবার আপনার সম্পর্ক নাশ হচ্ছিল, ইভেন এখনো হচ্ছে। বহু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বারবার মায়ের সাথে দেখবেন, খেয়াল করে, সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছিল, ইভেন এখনো হচ্ছে। আমার কথাটা খুব সিম্পল, যাদের অশান্তি প্রচুর পরিমাণে আছে, বারবার অশান্তিতে পড়ছেন, বারবার যন্ত্রণার মধ্যে পড়ছেন, বারবার ডিস্টারবেন্সের মধ্যে পড়ছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি আপনি অশান্তি মুক্ত হতে পারবেন, পারিবারিক ঝামেলা মুক্ত হতে পারবেন, পারিবারিক যন্ত্রণা থেকে বেরিয়ে আসতে পারবেন, এডুকেশনাল ঝামেলা মুক্ত হতে পারবেন, মায়ের সাথে সম্পর্ক আপনার ভালো হবে, প্রতিবেশী বা পরিবারের পরিজনদের সাথে সম্পর্কটা আপনার ভালো হবে। পরিজনদের সাথে একটা সুস্থ, স্বাভাবিক, সুন্দর ফলাফল প্রাপ্তির সম্ভাবনা দেখছি। পরিজনদের সাথে সম্পর্ক ভালো হওয়ার মতো যোগ দেখছি, অ্যান্ড ইট ইজ ভেরি কনফার্ম যে আপনার পরিজনদের সাথে আপনি অন্তত পক্ষে একটা ভালো বন্ডিং রাখতে পারবেন। যারা হায়ার এডুকেশনে আছেন, রিসার্চ করছেন, পোস্ট ডক করছেন, কোনো একটা হায়ার লেভেল অফ এডুকেশনের সাথে যুক্ত হতে চাইছেন, আমি মনে করি তারা পজিটিভিটি পাবেন, 100% পাবেন। কর্মজীবনে আপনার উন্নতি হবে, চাকরি বা ইত্যাদি বিষয়ে আপনার উন্নতি হবে। সুখ যখন বাড়বে, মূল কথা সুখস্থানে নেগেটিভ কম্বিনেশন থেকে মুক্তি। সুখ যখন বাড়বে, নানা নেগেটিভ ভাইবস থেকে আপনি মুক্ত হতে পারবেন। সুখের বৃদ্ধি হওয়া মানে নেগেটিভ ভাইবস থেকে মুক্তি পাওয়া। আর আপনার জীবনচক্রে সুখ বৃদ্ধির সম্ভাবনাটা আমরা এক্সপেক্ট করতে পারছি। এডুকেশনাল ডেভেলপমেন্টের জায়গাটা লক্ষ্য করতে পারছি। এমনিতেও আপনারা স্পিরিচুয়াল, তবে সেই স্পিরিচুয়ালিটি সবাই বুঝতে পারে না। বৃশ্চিককে এমনিতে অনেকে জাজমেন্টই করতে পারেন। আমি বহু ক্ষেত্রে দেখেছি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায়, বৃশ্চিককে জাজমেন্ট করাটা খুব কঠিন। বিশেষ করে অনেক মানুষ বুঝতেই পারে না বৃশ্চিককে, যে কি বলছে আর কি চাইছে। এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বৃশ্চিকের জন্য। বৃশ্চিক কি বলছেন এবং কি চাইছেন এবং অনেকের সাথে বিহেভিয়ার করছে সেটা আদৌ সঠিক বিহেভিয়ার কিনা, এই ধারণাটা তৈরি করা খুব কঠিন। বাট আমি বলে দিই, বৃশ্চিক ইজ ভেরি লয়াল। তারা স্পষ্টবাদী, যা বলবে সামনে, কোনো রকম ব্যাকবাইটিং করতে পছন্দ করে না। কিন্তু কেউ যদি এদের একটু পিছনে পড়তে চায়, ব্যাকবাইটিং করে, শত্রুতা করে, বৃশ্চিক কিন্তু সহজে ছাড়তে চায় না। একটা ইনিশিয়াল মেন্টালিটি রিভেঞ্জফুল তৈরি হয়, যদিও আমি বহু ক্ষেত্রে দেখেছি রিভেঞ্জফুল মেন্টালিটি তৈরি হলেও লাস্ট পর্যন্ত রিভেঞ্জ সেই অর্থে বৃশ্চিক নেয় না, একটা দয়া মায়া চলে আসে। এই ট্রানজিট পলিটিক্সে আপনার যে জায়গাটা হারিয়ে যাচ্ছিল, বহু বৃশ্চিক না পলিটিক্সের জায়গা হারিয়ে ফেলছিলেন। সেই পলিটিক্সে যে জায়গাটা হারিয়ে যাচ্ছিল, যে পথটা হারিয়ে যাচ্ছিল, সেই পুনরায় পথ প্রাপ্তির সম্ভাবনাটা বাড়বে বৃশ্চিকের ক্ষেত্রে। জড়ত্বযোগ থেকে মুক্তি আপনাকে আপামর শান্তি প্রোভাইড করবে, এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। স্বস্তি প্রোভাইড করবে, এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। একটা স্বস্তি বা শান্তির জায়গা আপনি পাবেন, এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। যে স্বস্তি বা যে শান্তি আপনার এখন নেই, যে স্বস্তি বা যে শান্তি আপনার এখন নেই, সেই স্বস্তি বা সেই শান্তি আপনি পেয়ে যাবেন, এটা আমি উইথ কনফিডেন্স আপনার সাথে শেয়ার করতে পারি। স্বস্তি বাড়বে, শান্তি বাড়বে। এবং অনেকের বিজনেস ডাউন চলছিল না, এখানে বিজনেসেরও ইমপ্রুভমেন্ট হবে। তবে মাথায় রাখতে হবে কয়েকটি কথা। মাতুলের সাথে, মানে মায়ের তুল্য, মাতুলের সাথে যাদের ডিস্টারবেন্স, মাতুলের সাথে যাদের সমস্যা রয়েছে, তারা কিন্তু একটু ভালোভাবে বুঝে শুনে চলুন। সম্পর্ক ডাউন অনেকের হয়ে গেছে, প্রচুর ডাউন হয়ে গেছে, সেটা রিস্টোর করতে হবে, একবারে হবে না। এমন কিছু বলবেন না যাতে সম্পর্ক আরও খারাপ হয়, এমন কিছু করবেন না যাতে সম্পর্ক আরও ডাউন হয়।
এমন কিছু করা যাবে না, মাথায় রাখতে হবে এটা। বৃশ্চিকের আরো কয়েকটি বিষয় একটু অ্যাডভাইস দেব। জড়ত্ব যোগ থেকে বেরিয়ে যাওয়া এটা ভালো লক্ষণ, এতে ভালো হবে, সঠিক কিছু ডিসিশন নিতে পারবেন। একটা বদ্ধ পরিস্থিতির শিকার হচ্ছিলেন, কোনো কিছুতেই শান্তি হচ্ছিল না, যেটা করতে চাইছেন সেখানে বাধা, যেটা করতে চাইছেন সেখানে ডিস্টারবেন্স, যেটা করতে চাইছেন সেখানে অবস্টাকল, যেটা করতে চাইছেন সেখানে মেন্টাল প্রেশার চলে আসা, এই বিষয়বস্তুগুলো কিন্তু আপনার কনস্ট্যান্টলি হচ্ছিল এবং অ্যাজ এ রেজাল্ট আপনি সুখ পাচ্ছিলেন না, অ্যাজ এ রেজাল্ট আপনি সমৃদ্ধি পাচ্ছিলেন না। এই সুখ এবং সমৃদ্ধি বাড়বে, আপনার সুখ সমৃদ্ধি বৃদ্ধির সম্ভাবনাটা দেখতে পাচ্ছি। অনেক ভালো থাকুন আপনারা, ঈশ্বর আপনার ঝুলিতে খুশি পাঠাক, খুশি উপহার দিক। জয় শ্রী গণেশ।